মনে হয় গাড়িতে করে আমি আর গাড়িতে উঠছি না। কতবার ধাক্কা মেরেছে তুমি জানো? তোমার চিন্তা ভাবনার বাইরে। ধাক্কা মারতে মারতে আসছে। বাবা ঠান্ডা আছে এবার মনে গুড মর্নিং সবাইকে। আজ যাব বদ্রীনাথ হরিদ্বার থেকে, এই আমাদের গাড়ি। আর এই রাস্তা হচ্ছে 316 কিলোমিটার, যা যেতে সময় লাগবে 10 থেকে 12 ঘন্টা। অনেকটাই রাস্তা। যাওয়ার পথে হরিদ্বার থেকে হর কি পৌড়ি, রুদ্রপ্রয়াগ, ধারী দেবী টেম্পল, চোপতা, যোশীমঠ এইসব হয়ে আমরা পৌঁছবো বদ্রীনাথে। অলমোস্ট রাত্রির 7-8টা তো বাজবে ধরে রেখেছি, দেখা যাক। আমি স্ক্রিনে কিছু ডিটেলস দিয়ে দিলাম, দেখে নেবেন। রুম, গাড়ি, তবে নিজে যাচাই করে সমস্ত কিছু বুক করবেন যা করবেন। আমি একদিন ঘুরতে যাচ্ছি, তাতে হিউজ কিছু ভালো খারাপ আপনাদের কাছে তুলে ধরতে পারবো না। আমি গেছি, আমি থেকেছি, আমার যেটা ভালো লেগেছে খারাপ লেগেছে আমি সেটুকুনি বলতে পারবো। তো যাচাই করে নেওয়াটা বেটার। বলা হয়নি, আমি যাত্রা শুরু করেছি, মানে গাড়ি আমাদের রান করেছে এই 6টা 10-15 হবে, সকালবেলা ভোরবেলা, হরিদ্বার থেকে, একদম স্টেশনের সামনে থেকে। আর আমরা ড্রাইভারকে বলা আছে আমাদের যাওয়ার সময় 2-3টে জায়গায় দাঁড়াবো, তার মধ্যে রুদ্রপ্রয়াগ আছে, তারপরে আছে ধারী দেবী টেম্পল যেটা আছে ওখানে, দেন যোশীমঠ বা উখিমঠের ওখানে যদি পসিবল হয়। তো টাইমলি কি হবে তো আগে থেকে বলতে পারবো না, তো সেখানে গিয়ে দাঁড়ানো হবে। তো একটা জিনিস বলে দিই যে এই রাস্তাটা কিন্তু অনেকটা, প্রত্যেকবারই আমি বলি পাহাড়ি রাস্তায় যেতে গেলে কিন্তু একটু প্রিকশন নিয়ে যাওয়া ভালো। অ্যান্টিবমি ট্যাবলেট বা মাথা ঘোরার কোনো ওষুধ, এইসব জাতীয় জিনিস, জলের বোতল ক্যারি করা, এটা কিন্তু খুব দরকারি। কারণ এতখানি রাস্তার, পাহাড়ি রাস্তায় বমি হওয়া এইসব জিনিসগুলো কমন ব্যাপার। তো আমাদের গাড়ি ছিল আর্টিগা, যেটার প্যাকেজে ছিল পার ডে ভাড়া ওই 4200। আর শেয়ারে যেতে গেলে মোটামুটি 500, 600, 700, 800 এরকম বিভিন্ন রকম রেট আছে। আপনারা বহু ভিডিও পেয়ে যাবেন ইউটিউবে, যেখানে পুরো ইন ডিটেলসে দেওয়া আছে। তো যারা ট্রাভেল ব্লগার খুব ভালো দাদারা আছেন, তো তারা অনেক ডিটেলসে দিয়ে রেখেছে, দেখে নেবেন। আমি যে গাড়িতে গেছি আর্টিগা গাড়ি, তার রেটটা আমি বললাম। গাড়ি বুক করার সময় কিন্তু অবশ্যই ভালোভাবে জিজ্ঞেস করে নেবেন যে ড্রাইভার কেমন। ড্রাইভারটা একটু ভালো নেবেন, কারণ এই রাস্তা কিন্তু খুব ভয়ানক রাস্তা, তো আমাদের নর্মাল রাস্তার মতো নয়, তাই ড্রাইভারটা ভালো হওয়া খুব দরকারি। সে যেন নেশাভান না করে, গাড়িতে যাতায়াত করাকালীন বা গাড়ির মধ্যে স্মোকিং না করে, তাতে আদার্স যারা বসে থাকে তাদের প্রবলেম হতে পারে। কারণ এটা পাহাড়ি রাস্তা, তো অনেকটা রাস্তা গাটা গোলায়, মাথা করে বিভিন্ন রকম জিনিস হয়, আমাদেরও হয়েছে। তো এটা মেনটেন করাটা ভালো, কি ড্রাইভার ভালো হওয়া, এটা জিজ্ঞেস করে নিয়ে করা, ড্রাইভারকেও মেনটেন করতে হয় জিনিসগুলোকে। আর সেকেন্ড আসি হোটেল বা আশ্রমের কথায়। বদ্রীনাথে আপনারা হোটেলও পাবেন, আশ্রমও পাবেন। অফ সিজনে রেটটা অনেকটাই কম হয়, বা এবার সিজনে গেলে আপনার রেটটা বেশি হয়, কিন্তু আশ্রমের ক্ষেত্রে রেট কনস্ট্যান্ট থাকে, যে আমি কিছুটা দেখলাম। আর হোটেলের ক্ষেত্রে অনেকটাই রেট আমি দেখলাম, কেউ চিপেস্ট হোটেলও আছে, নেই একদম তা নয়, পাওয়া যায় সব রকমই। কিন্তু আমি বলবো যে মন্দিরের কাছাকাছি থাকাতে একটা আলাদা ভাইব আছে, আপনারা দেখতে পাবেন মন্দির রুম থেকে, সেরকম হলে খুব দারুণ ব্যাপার। আমরা যেটা পেয়েছিলাম, একদম মন্দিরের কাছে একখানা আশ্রম আছে মানব কল্যাণ বলে, সেটায় যদি কেউ থাকে সেখান থেকে পরিষ্কার দেখা যায়, একদম সোজাসুজি।
তো ওটা যদি পেয়ে যান ভালো, আমরা পাইনি, আমরা বাবা কালী কমলির আশ্রমে ছিলাম, খুব ভালো আশ্রম। নিয়ে একটা জিনিস বলি, ভাড়া তো কম হয়, কিন্তু একটু সার্ভিস নিয়ে অবজেকশান থাকতে পারে, সার্ভিসগুলো একটুখানি অ্যাডজাস্ট করে নিতে হবে। বাকি রুম টুম পরিষ্কার, সব কিছু ওয়েল অ্যান্ড ফাইন। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমি এনাতে হোটেলের কস্ট বিভিন্ন জায়গায় কথা বলেছিলাম, করেছিলাম, সেই কস্ট কিন্তু অনেক। আমাকে বলেছিল 12,000 টাকা পার ডে একটা রুম, তাদের 2জন কি 3জন থাকতে দেবে, ম্যাক্সিমাম বলে করে হয়তো 4জন হবে, তো 12,000 টাকা। যেখানে আশ্রমে আমি বাবা কালী কমলির আশ্রম পেলাম শুধুমাত্র 1,000 টাকায়, রুম 1,000 টাকা, যদি বেশি জন বেশি পার্সন হয় 2,000 টাকা পার রুম। আশ্রমে, আর আশ্রমটাও খারাপ না, আপনারা নেটে সার্চ করলে দেখতে পারেন বা আমার ভিডিওতে দেখে নেবেন, আশ্রমের আমি পুরো ডিটেলস দেবো। আচ্ছা, খাওয়া দাওয়াটা একটু বলে দিই, খাওয়া দাওয়াটা একটু বুঝে করতে পারলে ঠিক আছে, কারণ খাওয়া দাওয়ার কস্টিংটা ওখানে একটু বেশি। সব খাবার কিন্তু ভেজ খাবার, নন ভেজ কিছু পাওয়া যায় না, তো সেটা চাওয়াটাও ওখানে দেবভূমিতে উচিত নয়। ঋষিকেশ উত্তরাখণ্ডের দেরাদুন জেলার অন্তর্গত হলো এই ঋষিকেশ। আমরা সবাই এখানেই ব্রেকফাস্টটা কমপ্লিট করব। এই ঋষিকেশ কিন্তু খুব সুন্দর জায়গা, আপনাদের আইটিনারিতে আর সব জায়গার মতো ঋষিকেশটা অবশ্যই রাখবেন। এখানে ওয়াটার রাফটিং, বাঞ্জি জাম্পিং, বিভিন্ন রকম অ্যাক্টিভিটির জন্য জায়গাটা বিখ্যাত। আর ওয়াটার রাফটিং তো দারুণ জিনিস, আমরা করেছি, তার ভিডিও আসবে, ওয়েট করুন, লাস্টের দিকে আমি তার ভিডিও সব দেবো। দারুণ মজা হয়, দারুণ। ঋষিকেশে গঙ্গার গতিবেগটা দেখুন, আর সামনে ওইটা জানকী ঝোলা দেখুন কেমন। আচ্ছা বলে দিই, ঋষিকেশ পৌঁছতে হরিদ্বার থেকে সময় লাগে মোটামুটি 1 ঘন্টা, কারণ ডিস্টেন্সটা হলো 25-26 কিলোমিটার। খুব বেশি সময় লাগে না, 1 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। আর শুধু ওয়াটার রাফটিং বা আপনার বাঞ্জি জাম্পের জন্য কিন্তু ঋষিকেশ বিখ্যাত নয়। ঋষিকেশ অ্যাকচুয়ালি মন্দির, বা এটা তো দেবভূমি, এখানে বলা হয় যে রাবণকে বধ করার জন্য তপস্যা করেছিল। আর এদিকে ওখানে লোকালরাও কিছু জিনিস বলে কি এটা নাকি কেদারখণ্ড, তো এইসব বিভিন্ন কারণে বিখ্যাত। এখানে অনেক মন্দির আছে, অনেক আশ্রম আছে, ধাম আছে, তো সেই সব জিনিসের জন্যই মেনলি বিখ্যাত। তারপর তো আসছে ওয়াটার রাফটিং, এইসব অ্যাক্টিভিটি। আর প্রচুর পর্যটকের সমাগম হয় এখানে। 12 আওয়ার্স জার্নি, পুরোটা তো
অ্যাজ ইট ইজ তুলে দেওয়া যায় না, কিছুটা কেটে মোটামুটি আধা ঘন্টা 45 মিনিটের মতো ভিডিও বানানোর চেষ্টা করছি, নাহলে বোর হয়ে যাবে একই রাস্তা দেখতে দেখতে। আর যতটা আপনারা ভিডিওতে দেখছেন, প্র্যাকটিক্যালি যখন যাবেন এর থেকেও বেশি ভালো লাগবে। আর বয়স থাকতে থাকতে চলে যাওয়া ভালো, কারণ এইসব লং রুটে বা বেশি ঠান্ডার জায়গায় খুব বয়সকালে বা খুব ছোটোবেলায় যাওয়া যায় না, মিডিল এজে যাওয়াটাই ভালো। অনেক বয়স্ক মানুষও গেছে ওখানে, যায়নি বা যায় না এরকম একদমটাই নয়। এই জায়গাটায় না দাঁড়িয়ে পারলাম না, দারুণ জায়গা। মানে সিনারি দেখে দাঁড়িয়েছি, মানে এইটা যে শুধু সিনারির জন্য দাঁড়ানো তা না, তাছাড়াও নেচার কলিং প্লাস উল্টি বিভিন্ন কারণে। এবার তো ড্রাইভার অবধি উল্টি করতেছিল। ড্রাইভারের ক্লাইম্যাক্স তো আমি আসছি, লাস্টে বলবো আপনাদেরকে, রেডি থাকুন। বাকি জায়গাটা দেখুন, কি সুন্দর জায়গা, পাহাড়ের যেন শ্যাডো হয়ে আছে, এত সুন্দর। ফ্রন্ট সিটে বসলে ভিডিওগুলো একটু ভালো বেটার হতো, কিন্তু সিচুয়েশনটা একটু ডিফারেন্ট ছিল। যে বললাম, জল না খেলে পরিমাণ মতো গাগুলায় অ্যালটিটিউড হাই হলো, তো যথারীতি ছোটরা ছিল, ওরা ভয়ে পিছনে বসতে চাইছে না, তো আমি ওদেরকে আগেই বসতে বললাম বসাতে। এবার আমি পিছন সিট থেকে কোনো রকমের ভিডিওগুলো করছিলাম, তো তাতে যেটুকুনি এসছে আমার মনে হয় মোটামুটি ঠিক আছে। ফ্রন্টে হলে আর একটু ভালো আসতো, এই আর কি। আমার কাছে কোনো এক্সটার্নাল মাইক নেই, আমি ফোনের যে মাইক আছে ওতেই সমস্ত ভিডিও সাউন্ড সমস্ত কিছু রেকর্ড করি। তো আওয়াজের একটু কম বেশি বা একটু নয়েজি আসছে আমি জানি। আমার ভিডিও যারা একটু দেখে তারা আমাকে অলরেডি বলেছে যে ভয়েসটাকে ঠিক করতে। তো আমি নিয়ার ফিউচার ডেফিনেটলি একটা মাইক নিয়ে এই ভয়েসটাকে ঠিক করার চেষ্টা করব। যতদূর ইউটিউবের ব্যাপার, ইউটিউবে যত তাড়াতাড়ি আমি গ্রো করবো, আমিও সমস্ত ইকুইপমেন্ট কিনতে পারবো, চেষ্টায় আছি। পরবর্তী মাইক, একটা DJI এর ড্রোন, সমস্ত কিছুই আমি রেডি করে রেখেছি লিস্ট করে, যেটা আমি নিয়ার ফিউচার কিনবো। আপনাদের কাছে আরও ইন্টারেস্টিং ভিডিও দেবো, আরও ভেরি গুডভাবে এডিট করে ভালো করে। সো সঙ্গে থাকুন, একটু আশীর্বাদ করুন সবাই যাতে আমি এটা করতে পারি। ধরিদেবী ভারতের উত্তরাখণ্ডের গাড়ওয়াল অঞ্চলের শ্রীনগর এবং রুদ্রপ্রয়াগের মধ্যে অলকানন্দা নদীর তীরে অবস্থিত একটি হিন্দু মন্দির। সাধারণ লোকে বলে যে ধরিদেবী হচ্ছে উত্তরাখণ্ডের অভিভাবক দেবী, যিনি 4 ধামের রক্ষক হিসেবে সম্মানিত হন। মাঝখানে একবার এরকম হয়েছিল, ধরিদেবীকে সরানো যখন হয়েছিল তখন কেদারনাথে ওই হরপা বানটা আসে, তো এরকম বহু ঘটনা এখানে শোনা যায়। তো আসুন দেখে নিই ধরিদেবী মন্দির কীরকম। আমরা ওখানে গেছি, তো দারুণ জায়গাটা, দারুণ। আর মন্দিরটা খানিকটা অলকানন্দা নদীর মানে মাঝখানে বলতে পারি, মানে অনেকটা গিয়ে তারপরে মানে যখন জল বেড়ে যায় ডেফিনেটলি মন্দিরটা পুরো অর্ধেক মানে নিচেটা পুরো ডুবে যায়, তো তখন রূপটা অন্যরকমই হয়। সেটা মেবি বর্ষাকালে বা কোনো রকম বান বা কিছু এলে, মানে হরপা বান টাইপের কিছু এলে জানি না কীরকম হবে সিচুয়েশনটা, ভেতরে জল উঠে যাবে কি জানি না, তো দেখুন কেমন লাগে। ধরিদেবী যাওয়ার জন্য যেখানে আপনাকে নামাবে গাড়ি থেকে, সেখান থেকে বেশ খানিকটা নিচে নেবে, তারপরে গিয়ে মন্দির। সিজনে ভালো লাইন পড়ে, আর একদম মন্দিরে ঢোকার অপোজিটে, মানে যেখানে ব্রিজটা আছে তার অপোজিটেই শুজ রাখার জায়গা আছে ওখানে। আর প্রসাদ তো আপনারা যেখান থেকে গাড়ি থেকে নামবেন, তো সেখানেই অনেক দোকান আছে যেখানে প্রসাদ পাওয়া যায়। এখানে শুকনো প্রসাদ আমাদের এখানকার মতো নয়, শুকনো প্রসাদ বলতে মুড়ি, নকুলদানা, কিছু কিছু জায়গায় প্যাড়া, এরকম জাতীয় জিনিস ওখানে পাওয়া যায়। আর কাপড় থাকে যেটা ওখানে বেঁধে দেয় গিয়ে, সেই বেসিসে প্রসাদটা কেনা হয়। ওখানে যত নিচের দিকে নামবেন, মন্দিরের কাছাকাছি পৌঁছবেন,
দেখবেন প্রচুর ঠাকুর ঘরের সাজানোর জিনিস বা ঠাকুরের জিনিস, নানান রকম জিনিস পাওয়া যায়। দোকান অনেক আছে, বেশ সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যায়, অনেকেই কিনছে দেখলাম, ভিড়ও আছে। বেশ ভালো জায়গাটা। আর নিচে যাওয়ার মানে আপনি অলকানন্দাতে নেমে জলও নিতে পারেন, সেই জায়গাও করা আছে। নিচে নেমে অনেকেই জল নিচ্ছে বা ওখানে স্পিড বোর্ডে করে ঘোরাচ্ছে মন্দিরের চারদিকে। বলছি না, এবার দেখুন মন্দিরের চারদিকের দৃশ্য। আর ভেতরে ক্যামেরা অ্যালাউ করে না, যতদূর ক্যামেরা অ্যালাউ করে নিয়ে গেছি। অ্যাকচুয়ালি ওই রাস্তাতেও ক্যামেরা করতে বারণ করা লেখা আছে বোর্ড, বাট কিছু বলছে না বলে ভিডিও করেছিলাম। দেখুন, ভালো লাগবে। ধরিদেবীর টেম্পল ছেড়ে আমরা বেরিয়ে গেছি, রাস্তায় এগিয়ে গেছি বেশ খানিকটা। ড্রাইভারকে তো মোটামুটি সে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমরা তুললাম, তো বেঘোরে ঘুমোচ্ছিল। তো বেঘোরে মানে বেঘোরে রীতিমতো, মানে বলছি পরে। রাস্তাটা দেখুন, যেন দেখে মনে হচ্ছে না আলগা মাটির রাস্তা, যে কোনো সময় ধসে নেবে যাবে এরকম টাইপের, যেমন ছাইপাসের রাস্তা হয় ওরকম। এক্স্যাক্টলি সামনে দিয়ে দেখেও এরকমই মনে হবে যে এই রাস্তাটা কী করে দাঁড়িয়ে আছে, তো যে কোনো মুহূর্তে নেমে যাবে এত ভারী ভারী গাড়ি গেলে। ল্যান্ডস্লাইড হয়েছিল, তারপরে আবার রাস্তা বানিয়েছে। প্রচণ্ড ভয় লাগবে, কিন্তু ওই সামনে আরও অনেক গাড়ি যাচ্ছে, ওই ভেবে যেতে হবে। আর প্র্যাকটিক্যালি বলতে গেলে এই রাস্তায় ইন্স্যুরেন্স করে যাওয়াটা খুব দরকারি, কারণ ওপরে বড় বড় পাথর ঝুলছে, একটা যদি একটু 19 থেকে 20 একটা গাড়িকে নিয়ে চলে যাবে বা গুঁড়িয়ে দেবে, চেপটে দেবে। তো এখানে যে কজন যাচ্ছে সবাই লাকি, কারণ তারা নিশ্চিন্তে নির্ভয়ে বেরিয়ে চলে যাচ্ছে। মানে প্রকৃতির কাছে তো কেউ নেই, যদি একটু 19 থেকে 20 হয় পুরো রাস্তা নেমে যাবে, নাহলে ওপর থেকে পাথর ভেঙে পড়ে যাবে, যা কিছু হতে পারে এই রাস্তা। তার উপরে তো আপনাদের যদি বলি ড্রাইভারের কীর্তি, এই তো এবার আস্তে আস্তে সন্ধ্যে দিকে এগোচ্ছি, এই রাস্তা ধরেছে, এবার তো ড্রাইভারের কেস শুরু হবে বলবো। ও তো মোটামুটি কোনো রকমে যাচ্ছে। এই যে জায়গাটা দেখছি, এই জায়গাটায় আমরা একটুখানি জ্যাম পেয়েছিলাম। আমি সবার মুখে শুনেছিলাম নাকি এই রাস্তায় প্রচুর জ্যাম হয়, তো রেগুলার ল্যান্ডস্লাইড হয়, তো আমরা পাই একটুখানি জ্যাম পেয়েছিলাম, যেটা এখানে হয়তো 5 মিনিট দাঁড়িয়েছিল। তাও যে খুব একটা মানে লম্বা লাইনে দাঁড়িয়েছিলাম তা না, একদম ফ্রন্টেই দাঁড়িয়েছিলাম আমরা, তাই কিছু মনে হয়নি। আমি গাড়ি থেকে নেবে একটু ভিডিও করলাম, এই কারণে সিঙ্গেল গাড়ি পাস করাচ্ছিল। কী হয়েছিল এক্স্যাক্টলি জানি না, মেবি কোনো পাথর পড়ছিল, তো ডাউট হয়েছিল বলে দাঁড় করেছিল। দেখুন কীরকম, আর এই জায়গাটাও খুব সুন্দর।
কি হয়েছে? কোনখান দিয়ে পড়েছে? আরে উপরের গাছগুলোতে জল দিচ্ছিল, সেই জলগুলো এসে পড়ে কাদা হয়ে গেছে বলে। এইবার মনে থাকবে ব্যাপারটা, নর্মাল চলে বাড়ি চলে এলে কি আর আছে। আমি আপনাদের কাছে ছোট্ট একটা কল রেকর্ডিং তুলে ধরছি, ড্রাইভার আর আমার কমিউনিকেশান। এটা কিন্তু ড্রাইভার পরে, মানে আমরা পৌঁছানোর পরে আমাকে ফোন করেছিল। তো ড্রাইভারের কমিউনিকেশানটা শুনুন, তারপরে আমি আপনাদের ওর কীর্তিকলাপটা বলবো যে কতটা মানে আমরা কতটা টেনশানে বা ভয়ে ছিলাম ওই টাইমিংয়ে যখন যাচ্ছিলাম। দাঁড়ান শুনুন। हेलो जी सर, बोलिए। वो सर आप मेरे को बोल देते ड्रिंक वगैरह नहीं करनी है, निकलने हम नहीं करेंगे। और जैसे फोन का आ रहा है वो डांट दे रहे हैं मेरे को। आप एक काम कीजिए, ठीक है? जी सर। मैं ये लोकल थाने में जा रहा हूँ, आप आइए। जब मैं जी ऐसा सर। बोल रहा हूँ कि उनको वो मैं ड्रिंक करके चलाता हूँ, लेकिन वो पहले बोल देते तो मैं ड्रिंक करके नहीं चलाता। नहीं सर, वो तो मैंने नहीं, आप कैसा बात बोल रही है बोलिए कि आप पहले बोल देते मैं ड्रिंक नहीं करता। आपको पहली बात धाड़ी देवी के वहां पे एक आदमी देख के आपको मुझे वार्निंग दिया कि आप इसके ये ड्रिंक करके, आपको पूछा भी आप ड्रिंक करके क्यों चला रहे हैं। दूसरा, हम जब होटल में घुसा है वो ये होटल का केयर टेकर भी बोल रहे हैं, तो आप ऐसे ड्राइवर लिए हो जो उसका मुंह से तो पूरा मतलब एकदम स्मेल आ रहा है। तो आप बोलिए, इतना सारा लोग मैं सर सॉरी। শুনলেন ড্রাইভার সরি বলছে। কি করা উচিত? আমি রিস্ক
রিস্কই নিইনি, আমি সিম্পলি যা হয় হোক আমি ওই গাড়িতে আর যাবো না। গাড়িটা অলরেডি ড্যামেজ, মানে প্রথমে একটা গর্তে পড়লো, আপনারা দেখবেন ভিডিওর মধ্যে একবার ঘাড়াং 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 করে আওয়াজ হচ্ছে, একটা গর্তে পিছনে পাথর ছিল, সেই পাথরে স্কিড করে পিছন চাকাটা গর্তে পড়ে, কোনো একটা গর্ত ছিল, তো তাতে কিছু একটা ড্যামেজ হয়, তো সেটা ভাঙে, আবার অটোমেটিক্যালি আওয়াজটা বন্ধ হয়ে যায়, জানি না কীভাবে কী হয়। তারপরে ও একটা ভুল রাস্তায় ঢোকে, মানে আমাদের প্রায় 1-1.5 ঘন্টা ডিলে হয়, তো ভুল রাস্তায় ঢুকে কোথায় একটা উঠে যায়, সেখানে গিয়ে দেখে যে আর কোনো রাস্তা নেই, তো সেখান থেকে আবার ঘোরানোর সময় পিছনটা কোথায় ধাক্কা লেগে সেখানে ড্যামেজ হয়। আচ্ছা, সেখান থেকে নিচে নেমে এসে ও আর পাচ্ছে না, চোখ রগড়াচ্ছে, ঢুলছে, লাস্টে দাঁড়িয়ে পড়ে মুখে চোখে জল দেয় একটা জায়গায়, বাথরুম টাথরুম করে, পুরো ঘুটঘুটে অন্ধকার একটা জায়গায় দাঁড়ায়, ঠিক আছে। তো আমি তো ওর সঙ্গে সেই মুমেন্টে ঝামেলাও করতে পারছি না, কারণ ও যদি মাঝ রাস্তায় কোনো একটা বেগরবাই করে তাহলে আমি পুরো ফেঁসে যাব, মানে আমার না আগে যেতে পারবো না পরে। এখন আমি ফোন করবো কাউকে, সে কে আসবে, কখন আসবে, রাত্রিবেলা অলরেডি 8টা বাজে, ওই ঠান্ডায়, তো আমার পক্ষে পসিবল নয়। তো সেই জন্য আমি মাথা ঠান্ডা রেখে যা হোক করে হোক একটু পৌঁছে যাক সবাই আমরা, মানে সেই মোমেন্টে আমার ওয়াইফ ঘুমোচ্ছিল, ওর যেহেতু প্রচুর বমি হয়েছিল তো ঘুমোচ্ছিল, আর বাকিরা সবাই গান করছে, মানে ভয় রিলিজ করার চেষ্টা করছে, কেউ হেডফোন কানে দিয়ে ঊর্ধ্বশ্বাসে গান চালিয়ে চুপচাপ চোখ বুজে শুনছে যে যা হয় হবে, এরকম একটা ব্যাপার। আর ফ্রন্ট সিটে তো থাকা আমার এক শালা ড্রাইভারের ওপর নজর রেখে আর ওর স্টিয়ারিংটা ও কন্ট্রোল করে দিচ্ছে, যখন ঘুমিয়ে পড়ছে মাথায় চাঁটি মারছে, এরকম একটা ব্যাপার। তো তো মানে আমরা তো রীতিমতো মানে টেনশান, মানে আমি তো পিছন থেকে শুধু পুরো ব্যাপারটাকে ওয়াচ করছি, কিন্তু এই পুরো জিনিসটা আমি ভিডিও করতে পারিনি, মানে এতটাই প্যানিকনেস ছিল যে ফোনটা বার করে যে ভিডিওটা করব সেই ক্ষমতা আমার সেই মোমেন্টে ছিল না, কারোরই ছিল না, কেউ ফোন বার করে এই মোমেন্টে ভিডিওটা করার সাহসই হয়নি, সবাই জাস্ট ভগবানের নাম নিচ্ছিল যা হোক করে হোক পৌঁছে যাক। তো তারপরে মানে একদম লাস্টে যখন আমরা বদ্রীনাথ পৌঁছে গেছি, এবার ওকে বললাম যে হোটেলটা এইদিকে, গাড়িটা ঘুরে ওদিকে চলুন, ও প্রথমে একদিকে ঘুরিয়ে দিয়েছিল, তো ওই গাড়িটা ঘোরাতে গিয়ে সামনে একটা মানে ধরুন এক মানুষ নিচে, আবার একটা রাস্তা আছে, আর উপরে রাস্তায় আমরা আছি, ওখান থেকে দুটো চাকা ঝুলে গেল, সে সঙ্গে সঙ্গে সামনে পুলিশ ছিল, তারা দৌড়ে এলো, এসে গাড়িটাকে ধরা হলো, ধরে আমরা আবার ধীরে ধীরে নেমে পড়লাম যাতে করে এগিয়ে না যায় সামনে, নেমে পড়ে তারপরে ধরে তুলে দিলাম। তো আমি তো আর তারপরে গাড়িতে উঠিনি, লাগেজ ফাগেজ নিয়ে ও আমাদের হোটেলে একজন মানে ভদ্রলোক ছিলেন, যিনি এসে ড্রাইভারকে তো রীতিমতো গালাগালি করে, খিস্তি খামারি মেরে কলার ধরে নেয় না, এরকম অবস্থা, কারণ ও তো এত খেয়ে আছে যে ও কী বলছে কেন বলছে, মানে ও যে মানে আপনারা শুনলেন যে ফোনে যে আমার সঙ্গে কথা বলছে, যে আমাকে বলছে যে আপনি বলে দিতে পারতেন আমি গাড়িতে ড্রিঙ্ক করতে করতে যেতাম না, মানে ও এক জায়গায় গাড়ি দাঁড় করাচ্ছে, কোথায় গায়েব হয়ে যাচ্ছে, ও পকেটে ওর বোতল আছে, গিয়ে টুকটুক করে খেয়ে চলে আসছে, আর বমি পাচ্ছে যখন দেশলাই কাঠি বারুদটা জিভের তলায় রাখছে গুঁড়ো করে, বলছে ওটা খেলে নাকি ওর ভালো লাগছে, মানে এরকম মানে পিকুলিয়ার বা অ্যাবস্ট্রাক্ট নেশা আমি দেখিনি, মানে শুনিও নি কারোর থেকে, যেরকম বারুদ খেয়ে নেশা করে, মদ খেয়ে নেশা করে, ঠিক আছে, বারুদ খেয়ে নেশা করছে বা বমি কমাচ্ছে বা কিছু একটা করছে, ও জানি না কী করছে, তো এই হচ্ছে মানে ড্রাইভারের কীর্তিকলাপ। তো আমি একটাই সাজেশান করবো, যারা এইরকম ট্যুরে যাবেন ভালোভাবে, যে ট্যুর সংস্থাকে বলবেন বা যার সঙ্গে কথা বলবেন দাদা ড্রাইভারটা ভালো দেবেন, চ্যাংকা একদম কম বয়স্ক ড্রাইভার এই লং রুটে দেবেন না, একটু অভিজ্ঞ ড্রাইভার দেবেন, যে অন্তত নেশাভান করে না, সিগারেট খাক ঠিক আছে, কিন্তু ওই গাঁজা মদ এইসব জাতীয় জিনিস যেন না খায়, এই রাস্তাটায় একটা ভুল সব শেষ, সিম্পলি সব শেষ, সো বি কেয়ারফুল। আচ্ছা, কয়েকটা মজার ঘটনা বলি, মানে অত টেনশনের মাঝখানেও একটু মজার ঘটনা হয়েছে, হাসি পেয়েছে, সেটা পরে, সেই মোমেন্টটা না। ড্রাইভার যাচ্ছে, রাস্তা বুঝতে পারছে না বা দেখতে পাচ্ছে না কিছু একটা হবে, প্রথমে একটা বাইসান বা গরু কিছু দাঁড়িয়েছিল, তার সিংয়ে বা
ওপরে ধাক্কাটা লাগলো, প্রথম লুকিং গ্লাসটা ভেঙে গেল পুরো। এইবার ও বুঝতে পারছে না, মানে গাড়ি চলছে 10-এ, মানে পাশ দিয়ে একটা লোক সাইকেল নিয়ে বেরিয়ে যাবে এরকম ব্যাপার, হেঁটে চলে যেতে পারবে এরকম ব্যাপার, এত আস্তে চালাচ্ছে। আমরা ভাবলাম ও দেখতে পাচ্ছি না, বাবা যেমন চলছে চলুক, তাতে আমার কোনো অসুবিধা নেই। তো একটা গাড়ি সামনে যাচ্ছে, আমরা বললাম যে ওকে ফলো করে চলুন, রাস্তা চিনতে পারবেন। ওর কী বিমূর্তি হলো মাথায় জানি না, ঊর্ধ্বশ্বাসে গাড়িটা চালাতে শুরু করলো, 30, 40, 60 চলে গেল। গিয়ে গাড়িটাকে ওভারটেক করে, সামনে একটা বাস ছিল, হর্ন ফর্ন মেরে তাকে ওভারটেক করে সামনে গিয়ে আবার 10-এ, আবার তারা পাশ দিয়ে চলে গেল। এবার 10-এ আবার চালাতে শুরু করলো। মানে সামনে ধরুন একটা বড় পাথর পড়ে আছে, ও দেখতে পাচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি, আমরা বলছি আরে পাথর। ও গিয়ে সামনে ব্রেক মেরে দিল, নিয়ে আবার সাইড কাটিয়ে এবার আমি দেখতে পেয়েছি, মানে ও হিন্দিতে বলছে আরে মুঝে দিখাই দে রা হ্যায়, এরকম ব্যাপার। যখন যে একদম মানে কি বলবো, সার্ফ যে টার্নগুলো থাকে, ওই সার্ফ টার্নগুলো যখন নিচ্ছে, তখন তো আমরা মোটামুটি মানে সেই নাগরদোলা থেকে নামলে যেরকম বুকটা হয় না, ওরকম হয়ে আছে যে কোথায় গাড়িটা ঘুরবে, কি ওদিক দিয়ে কোনো গাড়ি এলে ঠেকবে কি ঠেকবে না, এরকম ব্যাপার। আর ওর চোখ তো পুরো লাল হয়ে আছে, মানে কোনো রকমে দেখছে আর কি। স্টিয়ারিংটার মধ্যে মুখটা চলে গেছে, ওই স্টিয়ারিংয়ের যে গোল চাকাটা, স্টিয়ারিংয়ের চাকার একটা ভেতর দিয়েও দেখছে হয়তো এরকম। তো এটাই একটা মজার জিনিস আর কি। এবার আমরা পৌঁছে গেছি। ওনার গাড়িতে করে আমি আর গাড়িতে উঠছি না। কতবার ধাক্কা মেরেছে তুমি জানো, তোমার চিন্তা ভাবনার বাইরে। ধাক্কা মারতে মারতে আসছে। বাবা ঠান্ডা আছে এবার মনে হচ্ছে। সারদেশ্বরী রেস্টুরেন্ট বদ্রীনাথে আমাদের একদম বাবা কালীকাউন্টের একদম সামনেই। তো ওখানে খেতে এসেছি, তড়কা না, ডাল, রুটি, পনির এরকম জাতীয় খাবার এখানে পাওয়া যায়। খেলাম, খেতে ভালোই, খারাপ না। আর আজ আপাতত এইটুকুনি, অনেক রাত হয়ে গেছে, প্রায় 11:30, 12টা বাজে। তো গুড নাইট সবাইকে, আবার আসছি পরবর্তী ভিডিওতে। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেকটা ইন্সপিরেশান দেয় পরবর্তী ভিডিওর জন্য। ওকে, আজকের জন্য সাইনিং অফ।